হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা জাহান বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কারলেট বিটারের A to Z সব কিছু নিয়ে। এই বিটারটি আমি নিউ মার্কেট থেকে 580 টাকা দিয়ে কিনেছিলাম। অন্য সকল বিটারের মতো এই বিটারটির মধ্যেও ময়দা বিট করার জন্য 2টা ব্লেড এবং ডিম বিট করার জন্য 2টি ব্লেড রয়েছে। যারা একদমই নতুন আমি তাদেরকে বলবো প্রথমত এটা দিয়ে শুরু করতে, কেননা এই বিটারটির বাজেট ফ্রেন্ডলি। আমি প্রায় 1 বছর যাবত এই বিটারটি ইউজ করছি। বিটারটির পাওয়ার 0 থেকে 7 পর্যন্ত বাড়ানো এবং কমানো যায়। আমি বিটারটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ব্লেড দুটিকে সেট করে নিচ্ছি। ভেতরের দিকে চাপ দিলেই 2টি ব্লেড খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। বিটারের শেপের সাথে ব্লেডের শেপ মিল করে তারপরে চাপ দিবেন ভিতরের দিকে। এখন বিটারটির স্পিড আপনারা দেখতেই পাচ্ছেন। বিটারটির স্পিড 0 থেকে 7 পর্যন্ত আপনার প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই বিটারটি যদি কিনেন তাহলে অবশ্যই খেয়াল করে দেখে নেবেন বিটারের গায়ে স্কারলেট বিটার এবং 7 স্পিড লেখা আছে কিনা। এখন আমি আপনাদেরকে ডিম এবং ক্রিম বিট করে দেখাবো কতটা পারফেক্ট একটা ঘনত্বে চলে আসছে। যেহেতু বিটারটির সাইজে ছোট, এ কারণে অন্যান্য মিয়াকো, বাজাজ বা অন্য ভালো ব্র্যান্ডের বিটার থেকে এই বিটারের সময় একটু বেশি লাগে। প্রথম বেকিংয়ের ক্ষেত্রে দেখা যায় এত টাকা থাকে না, অথবা আপনি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। এর জন্য কম প্রাইজের মধ্যে এই বিটারটি কিনে আপনি ব্যবহার করতে পারেন। বিটারটি 30 থেকে 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মতো চালিয়ে তারপর আবার বন্ধ করে আবার চালাবেন, কেননা একটানা যদি আপনি চালাতে থাকেন তাহলে ভিতরের মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। এই বিটারের একটি সমস্যা হলো একটু বেশিক্ষণ চালালে গরম হয়ে যায়। আর বিটারের তারটা ছোট হওয়ার কারণে মাল্টিপ্লাগ দিয়ে ইউজ করতে হয়। এখানে ডিমগুলো বলের চারদিকে ছিটতেছিল, এই কারণে আমি পরে মগের মধ্যে নিয়ে আবার করেছিলাম। তারপর দেখুন কত সুন্দর পারফেক্ট একটা ঘনত্বে চলে আসছে ডিমগুলো। এখন আমি আপনাদেরকে ক্রিম বিট করে দেখাবো। ক্রিমটাও অনেক সুন্দরভাবে বিট হয়ে যায়। আপনার যদি মনে হয় আপনার বাজেট কম বা আপনি নতুন শুরু করবেন, তাহলে আপনি বিটারটি ইউজ করে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।